ঈদের কোন নাটকগুলো বেশি দেখছেন দর্শক? ঈদে নাটক নিয়ে সবসময়ই দর্শকদের আলাদা আগ্রহ থাকে। প্রযোজনার প্রতিষ্ঠানগুলো ঈদকে ঘিরে ভিন্ন ঘরানার সব গল্পের নাটক প্রচার করে। এবার ঈদুল আজহায় নাটকেও তার ব্যতিক্রম হয়নি। দর্শক গত ঈদুল ফিতরে পারিবারিক গল্পের নাটক পছন্দ করায় এবারও এ ধারার গল্পের আধিক্য দেখা গেছে। এর বাইরে কমেডি ও রোমান্টিক নাটক নিয়েই দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে। ঈদের কোন নাটকগুলো দর্শক দেখছেন, কি আছে সেসব নাটকের গল্পে? শীর্ষে আশিকি। সহজ সরল এক ছেলে আশিক। হঠাৎ সে একদিন ক্যাম্পাসে জেসিয়া নামের একটি মেয়েকে প্রেমের প্রস্তাব করে। দেখতে একটু অন্যরকম হওয়ায় ধনীর দুলালি মেয়েটি সবার সামনে ছেলেটিকে অপমান করে। এই অপমানই বদলে দেয় তরুণের জীবন। সে একসময় রকস্টার হয়ে যায়। রোমান্টিক এ গল্প ট্রেন্ডিংয়ের শীর্ষে জায়গা নিয়েছে। নাটকের নাম আশিকি। গল্পের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নিহা। ঈদের আগেই টিজার ঘিরে আলোচনায় আসে নাটকটি। ট্রলের শিকার হন জোভান। রোমান্টিক সে নাটক একদিনে 60 লাখের বেশি ভিউর নতুন রেকর্ড করে। বাংলা নাটকে একদিনে এত ভিউ আগে হয়নি। নাটকটির বর্তমান ভিউ 1,40 লাখের বেশি। টানা 6 দিন ধরে এটি ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে। রোমান্টিক গল্পের নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন। পারিবারিক গল্পে ক্ষতিপূরণ। রোজার ঈদে পারিবারিক গল্প নিয়ে আলোচনায় আসেন মোহাম্মদ মুস্তফা কামাল রাজ। এবারও পারিবারিক ঘরানার নতুন গল্প নিয়ে ফিরেছেন পরিচালক। নাটকের নাম ক্ষতিপূরণ। 5 দিন ধরে নাটকটি ট্রেন্ডিংয়ে সব নাটকের মধ্যে 2 নম্বরে রয়েছে। একটি পত্রিকা অফিসে শিরিন নামের নতুন একটি মেয়ে যোগদান করার পর নানা ঘটনা এগিয়ে চলে গল্প। শিরিন অফিসে তানভীর নামের এক তরুণের প্রেমে পড়ে, যে ব্যস্ততার অর্থের পেছনে ছুটতে গিয়ে জীবন ও পরিবার থেকে দূরে সরে যায়। তানভীর ও শিরিন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও মালাইকা চৌধুরী। আরও রয়েছেন নাদের চৌধুরী, মনিরা মিঠু, রাশেদ মামুন, অপু, সুষমা সরকার প্রমুখ। ভিন্ন ধর্মে হরবলা। লাঠি খেলা দিয়ে গল্পের শুরু, তবে গল্পটি শেষ পর্যন্ত থ্রিলার হয়ে যায়। এমন গল্পের নাটকে খুব কমই নিলয় আলমগীরকে দেখা গেছে। কমেডির বাইরে নাটকটি দর্শক পছন্দ করেছেন। প্রচারের 2 দিন পরই এটি ট্রেন্ডিংয়ে চলে আসে। ট্রেন্ডিংয়ে 3 নম্বরে রয়েছে। কি আছে নাটকের গল্পে? পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসকের পরামর্শে শহর থেকে বাবার সঙ্গে গ্রামে আসে রিয়ানা। তাকে ঘুরে বেড়ানোর দায়িত্ব পড়ে গ্রামের তরুণ আকবরের ওপর, যে আবার বিভিন্ন জনের ভাষা নকল করতে পারে। এই সুযোগ কাজে লাগিয়ে আকবরকে দিয়ে রিয়ানা তার বাবার অর্থ হাতিয়ে নেয়। এরপর গল্পের চমক। 2টি চরিত্রে অভিনয় করেছেন নিলয় ও সুমনা ইয়াসমিন। নজর কেড়েছেন মীর রাব্বি। আব্দুল্লাহ জহিরের গল্পে হরবলা নাটকটি পরিচালনা করেছেন জুবাইর ইবনে বকর। ঘ্রাণ দিয়ে আলোচনায় অপূর্ব। মায়ের জন্য শাড়ি কিনতে দোকানে যান আকাশ, কিন্তু কেমন শাড়ি কিনবেন বুঝে উঠতে পারেন না। শপিং করতে থাকা এক নারীর পিছু নেন তিনি। পরে তার সহায়তায় মায়ের জন্য শাড়ি কেনেন। এ শাড়ি ঘিরেই নাটকের গল্প। নাটকে আকাশ চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। কয়েক বছর ধরে ঈদে অপূর্ব নাটক মানে ট্রেন্ডিংয়ের নাটকের মধ্যে এবার ট্রেন্ডিংয়ে 4 নম্বরে রয়েছে ঘ্রাণ। নাটকে অপূর্বর সঙ্গে অভিনয় করেছেন দিলারা জামান, শেলিয়া হাসান, রোজি সিদ্দি, নাজনীন নেহা প্রমুখ। এমদাদ বাবুর রচনায় এটি পরিচালনা করেছেন মাশরিকুল আলম, কোটি টাকার চেয়ারম্যান। নির্বাচন ঘিরে নাটকের গল্প। ইটালি থেকে দেশে আসার পর এলাকায় চেয়ারম্যানের নির্বাচন করতে যায় খালেদ। এ নিয়ে সে আগে থেকেই প্রচারণা শুরু করে। রাজনীতিতে অভিজ্ঞতা না থাকায় অনেকেই রাজনৈতিক কর্মী সেজে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। রাজনীতিতে অভিজ্ঞদের সঙ্গে দ্বন্দ্ব, এমনকি হঠাৎ করেই কি জনগণের পাশে থাকা যায়? এমন নানা প্রশ্ন কমেডির মধ্য দিয়ে নাটকে তুলে ধরা হয়েছে। এটি পরিচালনা করেছেন মিতুল খান। ভালোবাসার প্রিয় প্রজাপতি। অপূর্ব ও তাসনিয়া ফারিনকে খুব বেশি নাটকের জুটি হিসেবে দেখা যায় না। ঈদের রোমান্টিক নাটক প্রিয় প্রজাপতিতে এবার জুটি হয়েছেন তারা। এটি পরিচালনা করেছেন জকারিয়া শৌখিন। নাটকটি ট্রেন্ডিংয়ে 5 নম্বরে রয়েছে। অফিসে সবসময় লেট করে আসে মুগ্ধ। অফিসের বাস ধরতেও লেট করে। অফিসের বাসে ঘুমোতে গিয়ে নতুন এক সহকর্মীর সঙ্গে পরিচয়। প্রজাপতি নামের সেই মেয়েটি পছন্দ করে ফেলে মুগ্ধকে। কিন্তু জীবন নিয়ে তখনও সিরিয়াস নয় ছেলেটি। ভালোবাসার মানুষকে পাওয়ার গল্প নিয়ে এগিয়ে চলে প্রিয় প্রজাপতি।